আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যাইতে পারে না। লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায়। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে। আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ছে, ছোট্ট করে বলি, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। তো মেয়ে হলে আজকে থেকে যাবে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুলো হবো দেখ আইবের আর টাইম না সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5জন মেহমান